হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মা আনন্দীর পুজোর কাজ করতে থাকে কাকিয়া এবং পিসিয়া, এবং তারা কথার শোকটা এখনও কাটিয়ে উঠতে পারেনি বলে তারা খুব কষ্ট পায়, কাঁদতে থাকে। কথার মতো পুজোর কাজ করতে পারে না, সংসার সামলাতে পারে না, অগ্নিকে তারা এইভাবে দেখতে পারে না, এসব মনে করে কষ্ট পেতে থাকে। এদিকে মাই মমস ক্যাফের যেহেতু অ্যানিভার্সারি থাকে, তাই প্র্যাটি, স্যান্ডি, আক্কি তারা সবাই প্রেস মিডিয়াকে ডাকে যাতে এভিকে আবার কাজে ফেরানো যায়। কিন্তু এভি লাস্টে কথার সাথে কাটানো মুহূর্তটাই মনে করতে থাকে, আর সে এটাও মনে করে যে সেই কথাকে ঠেলে পাঠিয়েছিল গাড়ির দিকে। তাই সে কথা বলে চিৎকার করে ওঠে, সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা ভুলতে পারে না, আর নিজেকেই খুনি ভাবে, বলে আই এম কিলার, ওর জন্যই নাকি কথার আজ এই অবস্থা। এইসব মনে করে কষ্ট পায়। তারপর প্যাটি, স্যান্ডি তারা ডাকতে আসে, কিন্তু এভি যেহেতু পাগলের মতো হয়ে যায়, সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ওষুধ খায় না, তাই তাকে আর সামলানো যায় না। এদিকে বাড়িতে সকলের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। সবাই কথা আর এভির কথাই চিন্তা করতে থাকে। বিশেষ করে এভির মা বলে, আমার ছেলেটা তো বাড়িতেও ফেরে না, কখনো কখনো রাস্তাতেই থাকে, খাওয়া দাওয়াও করে না, মা আনন্দীর কাছেই যেতে হবে, উনিই পথ দেখাবেন। এমনকি পৃথিবীতে কেউ নেই যার কথা আমাদের অগ্নিভোজ শুনবে। তারপরেই কথাকে দেখানো হয়, মানে নতুন রূপে যে বুলি হয়ে ফিরেছে তাকে দেখানো হয়। এই বুলি রাস্তায় নাচ গান করে টাকা কালেক্ট করে, আর সেই টাকা দিয়েই নাকি তার সংসার চলে। অবশ্য তার দুই সঙ্গী সাথীকেও দেখানো হয়। তারপর নাচ গান করে টাকা কালেক্ট করে বুলি আর তার সাথী রানী তারা টাকাটা গোনে আর বলে, অনেক দিন ভালো কিছু খাওয়া হয়নি, চল বড় হোটেলে গিয়ে আমরা একটু খেয়ে আসি। তারপর তারা মাই মমস ক্যাফেতেই অনেক লোকের ভিড় দেখে সেখানেই ঢোকে, আর মাটন খাওয়ার কথা ভাবে বুলি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। আগামী পর্বে কথা আর এভি, মানে বুলি আর এভির কিভাবে দেখা হবে, সেই আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।